বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জের এবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। প্রতিটি ব্লকে জেলায় কর্মসূচির শাসক দলের। মানিকতলা থেকে মিছিলে কুণাল ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি সরাসরি সেই ছবি দেখাবো। মানিকতলা থেকে মিছিল, কুণাল ঘোষ এবং শাসক দলের প্রতিবাদ, তারা প্রতিবাদে পথে নেমেছেন। এই মুহূর্তে কি ছবি রণজয়? দেখো দুপর্ণা, এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজপথে। রাজধানীতে বি.আর. আম্বেদকর নিয়ে যে অবমাননা করার মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং দিয়েছিলেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব নাম্বার 2, সেই জায়গা থেকে তীব্রভাবে প্রতিবাদ হয়েছে রাজধানীতে। এবং এবারে সেই প্রতিবাদ আছড়ে পড়ল শহর কলকাতায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল হচ্ছে কুণাল ঘোষের নেতৃত্বে মানিকতলা 28 নম্বর ওয়ার্ড জুড়ে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। এবং সেখানে কুণাল ঘোষ রয়েছেন, অয়ন চক্রবর্তী রয়েছেন, 28 নম্বর ওয়ার্ডের পুরো কাউন্সিলর তারা রয়েছেন। তাদের নিয়ে আজকে মিছিল। যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আক্রমণ করেছেন সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে, শুধুমাত্র তিনি আক্রমণ করেননি, যে সহিষ্ণুতা, যে সম্প্রীতি, জাতপাত সম্পূর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে থাকা উচিত, বিহেভ করা উচিত, যে বার্তা বি.আর. আম্বেদকরের ছিল, সমস্ত কিছুর ওপর আক্রমণ এনেছেন অমিত শাহ। আজকে কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছেন। কুণাল দা, আজকে বি.আর. আম্বেদকরের ওপর যে অবমাননাকর মন্তব্য করেছেন তার জন্য পথে নেমেছেন, কি বার্তা শাসক দলের? বি.আর. আম্বেদকরকে যে অপমান করেছেন অমিত শাহ, ওটা পুরো একেবারে সংবিধানকে অপমান। অমিত শাহ যা অপমান করেছেন, সংবিধানকে অপমান, সংবিধান প্রণেতাদের অপমান, সংবিধানের স্পিরিটকে অপমান, দেশের আত্মাকে অপমান। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে সারা বাংলায় আজ তৃণমূল কংগ্রেস পথে নামবে। তো আমরা এখন 28 নম্বর ওয়ার্ড কলকাতায় মিছিল করছি। আর এরপরে দুপুর 2টো থেকে 3টে আমাদের পার্ট ওয়াইজ ক্যাম্পেন দুপুর 2টো থেকে 3টের মধ্যে হবে। শুধু কুণাল ঘোষ নয়, শীর্ষ নেতৃত্ব ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, তারাও আজকে পথে নেমেছেন। কি বার্তা? সবাই মিলে সমস্ত নেতৃত্বের পথে নাম। আমরা সবাই একসঙ্গে এক জায়গায় থাকতে চাই। বিজেপির এই ভেদাভেদের রাজনীতি, দেশের সংবিধান প্রণেতা বা দেশের যারা বরেণ্য তাদেরকে অপমান করা, সংবিধানকে অপমান করা, আমরা অবিলম্বে তার তরফ থেকে ক্ষমা প্রার্থনা বলছি, তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা প্রার্থনা করুন অমিত শাহ নয় ক্ষমা চান, নইলে ইস্তফা দিন, এটা আমাদের স্পষ্ট দাবি। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ, কুণাল ঘোষ কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন অমিত শাহ তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য অমিত শাহ ইস্তফা দিন, পদত্যাগ করুন, নয়তো ক্ষমা চান দেশবাসীর কাছে। এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারাও আজকে পথে নেমেছে। এই মুহূর্তে কুণাল ঘোষ মানিকতলা থেকে নেমেছেন। দুপুর 2টো নাগাদ পথে নামতে চলেছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পথে নামবেন। চেতলা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্যমন্ত্রী, তিনি পথে নামছেন। বিরাটি থেকে শশী পাজা, জোড়াসাঁকো থেকে পথে নামছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারাও পথে নামছেন। এবং এই মুহূর্তে সামিল 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা রয়েছেন, তারাও রয়েছেন। তীব্র প্রতিবাদ। অযোধ্যা, আজকের যে মিছিল, এবং আজকে সকাল থেকেই তোমাদের মিছিল শুরু হয়ে গেছে, দুপুর 2টোর সময় টাইমিং রয়েছে, আছড়ে পড়বে শহর কলকাতা সহ বাংলা জুড়ে, কি বার্তা থাকছে? বার্তা একটাই, অমিত শাহকে আজকে ক্ষমা চাইতে হবে, নয় পদত্যাগ করতে হবে। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্য নিন্দনীয়, এবং সেই বক্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে, নয় পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আমরা এখানে 11টায় মিছিল করছি। এরপরে 2টো থেকে 3টে আমাদের দলীয় কর্মসূচি অনুযায়ী যেরকম আমাদের পার্ট ওয়াইজ মিটিং আছে, আমরা পার্ট ওয়াইজ ধরে সেখানেও আবার প্রতিবাদ জানাবো। পরিষ্কারভাবে দীপর্ণা, কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে, যে প্রতিবাদ, যে আন্দোলন আছড়ে পড়েছিল রাজধানীর 2 কক্ষে, পার্লামেন্ট এবং রাজ্যসভায়, লোকসভা এবং রাজ্যসভা, এবং তারপরে পার্লামেন্টের বাইরেও প্রতিবাদ প্রতিধ্বনি আছড়ে পড়েছিল। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো, কংগ্রেস, তারা সমানভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে। সেই রাজধানীর আন্দোলন কিন্তু এই মুহূর্তে কলকাতা সহ বাংলার রাজপথে। আমরা সকাল থেকেই জানিয়েছিলাম যে দুপুর 2টো থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিয়েছেন 2টো থেকে 3টে পর্যন্ত, কিন্তু তার আগেই পথে নামবে তৃণমূল কংগ্রেস। সেই ছবি কিন্তু আজকে শহর কলকাতার রাজপথে দেখা গেল। কুণাল ঘোষ 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেস
কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকদের নিয়ে সকাল সকাল কিন্তু পথে নেমেছেন এবং দুপুর 2টো থেকে যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু ফের কর্মসূচি শুরু হবে। বাংলা, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা করবেন, মিছিল করবেন, যে প্রত্যেকটা জেলায় পঞ্চায়েত পুরসভা যেখানে যেখানে রয়েছে সেখানেও কিন্তু মিছিল হবে, প্রতিবাদ ধ্বনিত হবে এবং এখান থেকেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের যে বার্তা, যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন অথবা ক্ষমা চান। রাজধানী থেকে কলকাতা সহ বাংলার বুকে যেভাবে প্রতিবাদ আছড়ে পড়েছে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, যে অবমাননাকর মন্তব্য করেছেন, যে কটূক্তি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নাম্বার 2, সেই জায়গা থেকে যে প্রতিবাদ জোরালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র শহর কলকাতা বা বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই প্রতিবাদের বার্তা কিন্তু দিল্লির রাজধানীতেও কিন্তু এই প্রতিবাদের বার্তা ধ্বনিত হবে এবং সেটা কিন্তু এই মুহূর্তে যে ইস্যু নিয়ে কংগ্রেস শাহের আম্বেদকর মন্তব্যে পথে তৃণমূল এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখছিলেন। মানিকতলা থেকে একেবারে মিছিলের অগ্রভাগ নিয়েছেন, অগ্রণী ভূমিকা নিয়েছেন কুণাল ঘোষ, তার নেতৃত্বে সেই মিছিল এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপর দুপুর 2টোয় আরও একটি মিছিল রয়েছে এবং আম্বেদকর নিয়ে যে মন্তব্য করেছিলেন অমিত শাহ, সেই মন্তব্যের প্রতিবাদে তারা পথে নেমেছেন। অবমাননাকর মন্তব্যের অভিযোগ শাসক দলের এবং তাদের যেটা দাবি, স্পষ্ট দাবি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তারা বলছেন যে অমিত শাহকে হয় ক্ষমা চাইতে হবে, না হয় পদত্যাগ করতে হবে। রাজ্য জুড়ে প্রতিবাদ আছড়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের এবং এদিন দুপুর 2টো থেকে প্রতিটি ব্লকে কর্মসূচি রয়েছে তৃণমূলের। এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়ার ছবি। হাওড়াতেও শাসক দল পথে নেমেছে, সেখানেও মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম মানিকতলা থেকে মিছিল শুরু হয়েছিল কুণাল ঘোষের নেতৃত্বে এবং এই মুহূর্তে আরও একটি মিছিল হাওড়াতে, সেই মিছিলও ধীরে ধীরে এগোচ্ছে এবং অমিত শাহের আম্বেদকরকে নিয়ে করা যে মন্তব্য, সেই মন্তব্য অবমাননাকর, সেই মন্তব্য অপমানজনক, এই অভিযোগ রয়েছে শাসক দলের। তাদের স্পষ্ট দাবি, হয় অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, না হয় তাকে পদত্যাগ করতে হবে। অমিত শাহের, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে কটূক্তি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্বন্ধে, যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, যিনি যার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছি, সেই মানুষটার বিরুদ্ধে এই ধরনের সারা ভারতবর্ষে গর্জে উঠেছে। অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন।